আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি মোহাম্মদ শাহ পরান। আমার বাসা পূর্ব নয়নপুর, ঢোলভাঙার দক্ষিণ পাশে। আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমলাগাছি ভুবনমোহন উচ্চ বিদ্যালয়ে। ঘটনাটি ঘটেছে আমার নিজের সাথে। এটি আমার বন্ধু হাসিব ও আদিলকে বলেছি। তারা আমাকে ঘটনাটি ভূতবেলায় পাঠাতে বলে। শুরু করছি। ডিসেম্বরের কনকনে শীত। আমার ফুফু ঢাকা থেকে বেড়াতে আসে আমাদের বাসায়। বলে রাখা ভালো রাতুল ভাই, আমার ফুফুর হাজব্যান্ড ঢাকায় একটা কোম্পানিতে সরকারি কর্মকর্তা। ওনারা আসবে বলে আমাকে বাজার করতে পাঠানো হয়। বলে রাখা ভালো, আমার বাবা একজন চিকিৎসক। তিনি আমাকে মাছ, মাংস, দুধ, হলুদ ইত্যাদি বাজার দিয়ে বাসায় ফিরে যেতে বলেন। আমাদের বাসায় যাওয়ার দুটো রাস্তা রয়েছে। একটা দিয়ে বাসায় পৌঁছতে সময় লাগে 15 মিনিট, আর অন্যটি দিয়ে বাসায় পৌঁছতে সময় লাগে 45 মিনিট। আমি ভাবলাম এদিক দিয়েই যাই, সময় কম লাগবে, তাড়াতাড়ি পৌঁছাবো। কিন্তু এই ডিসিশনটাই ছিল আমার করা সবচেয়ে বড় ভুল। গ্রাম পেরিয়ে ফাঁকা জমি দেখা মেলে। তখন আমার শরীর দিয়ে বয়ে যায় একটা গরম বাতাস। অবাক হয়ে যায়। আমি বিষয়টি পাত্তা না দিয়ে আবারও যেতে শুরু করি। আমি যখন ব্রিজের ওপরে পৌঁছে দাঁড়িয়ে যাই, তখন আমার সামনে অন্ধকার। মনে হচ্ছে আবার যেন ফিরে যাই আমি। তখন নিজেকে একটু সামলে সামনের দিকে এগোতে থাকি ভয়ে ভয়ে। আমি যখন বাসচারের ভেতরে প্রবেশ করি, তখন আমি অনুভব করলাম আমি কবরস্থানের মধ্যে ঢুকে পড়েছি। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি নিজেকে একটু সামলে নিয়ে আবারও রাস্তায় ব্যাক করি। আবার যখন যেতে শুরু করি, বাসঝাড় পেরিয়ে যাব, ঠিক সে সময় আমার গালে একটা সজোরে থাপ্পড় মেরে আমাকে মাটিতে ফেলে দেয় কেউ একজন। আমি অন্ধকারের মধ্যে লাইট মারতেই দেখি আমার আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই। ভয়ে ভয়ে দাঁড়িয়ে সাইকেলটা উঠিয়ে আমি যেতে শুরু করি। তখন সামনে গিয়ে দেখি আমার বাড়িতে একজন দাদি, আমার বাড়ির একজন দাদি। আমি একটু সাহস ফিরে পাই। আমি তাকে বলি, কি খবর দাদি? সে কিছুক্ষণ চুপ থেকে কিছুটা পুরুষ কণ্ঠে বলে উঠল, আমার এখন মাথা গরম আছে, চলে যায় এখান থেকে। আমি ভাবলাম হয়তো রেগে আছে কোনো বিষয় নিয়ে, তাই আমি সেবারের মতো বাড়িতে চলে আসি। এবং বাড়িতে এসে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি সেই দাদি যার সাথে আমার সেই জঙ্গল পেরিয়ে ওই নির্জন জায়গাটাতে দেখা হয়েছিল, তিনি আম্মুর সাথে কাজ করছে। সেই দাদিকে দেখে আমি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাই। সবাই আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমার সাথে এতক্ষণ ধরে ঘটে যাওয়া সব ঘটনা আমি সবাইকে খুলে বলি। আমার এই বিষয়টা তারা পাত্তা না দিলেও আমার আপন দাদি আমার আম্মুর সাথে কিছুক্ষণ ফিসফিস করে কথা বলল। আমার দাদি আমার গালের থাপ্পড়ের চিহ্নটা দেখেছিল। এরপর আমার শরীরে প্রচণ্ড জ্বর আসে। 15 দিন চিকিৎসা করার পরও আমার সেই জ্বর থামে না। পরে এক বড় হুজুরের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে তাবিজ দিয়ে আমার জ্বর ভালো হয়ে যায় রাতুল ভাই। তিনি বলেন, ওই দিন আমি ওই পথে যাবার সময় একটা কাঁচের বদলে আমি পা দিয়ে লাথি মেরেছিলাম। এই বিষয়টি সেই পরী অথবা জিনের মোটেই ভালো লাগেনি, এবং ওই রাস্তা দিয়ে তারপর থেকে চলাফেরা একদম বন্ধ করে দিয়েছে। এরপর উনি ওনার নাম লিখেছেন শাহপরান, ওনার ঠিকানা লিখেছেন।